আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার ফ্যামিলি বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হয়ে ভাবলাম ডিনারটা আজকে বাইরেই করি। সেক্ষেত্রে আজকে আসলাম মামুন বিরিয়ানিতে। তো বিরিয়ানি খাওয়ার জন্য আসলাম। ভাবলাম সবাই আজকে বিরিয়ানি খাবো, কী কী আইটেম আছে দেখব। তো রেস্টুরেন্ট অনেক রাশ ছিল, আমাদের ওয়েট করতে হয়। ওয়েট করার ফাঁকে আমি দেখলাম ওদের কী কী আছে। ওদের চাপ ছিল, ওদের বিফ তেহারি ছিল, তারপর আরও ছিল মোরগ পোলাও ছিল। তো ভাবলাম কি খাওয়া যায়। তো এই সময় আমাদের টেবিলে আমরা যেটা বুকিং দিয়েছিলাম সেটা খালি হলো। আমরা গিয়ে বসলাম। বসার পর এক পর্যায়ে আমার মেয়ে বলতেছে, বাবা বিরিয়ানি খাবো। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে আমরা বিরিয়ানি খাই। তো আমি নিলাম চাপ পোলাও নিলাম। আমার মিসেস সে নিছে বিরিয়ানি। তো আমার মেয়ে বারবার বলতেছে, বাবা ওর মনে হয় অনেক ক্ষুধা লেগেছিল। বাবা বলতেছে, বাবা কেন আসতেছে না? আমি বলছি না, আঙ্কেলটা নিয়ে আসবে। তো সাথে বোরহানের ছিল, সাথে মোচো ছিল একটা। তো খাবার কিছুক্ষণ পরে আসলে চলে আসলো। খাবারের স্বাদ ভালোই ছিল। আমার কাছে চাপ পোলাওটা ভালো লাগছে, কারণ ওদের বিরিয়ানি স্পেসিফিক মামুনি বিরিয়ানি সরিষার তেল দিয়ে করে। তো আমি চাপ চাপ পোলাও খাওয়া শুরু করলাম। তো আমার মেয়ে বলতেছে সে তেহারি খাবে, ওর মাও তেহারি খাবে, সরও তেহারি খাবে। আমি চাপ পোলাও খাচ্ছি। এক পর্যায়ে আমার ছোটো মেয়েটাকে ডিস্টার্ব করে, কারণ ওর বয়স মাত্র 1.5 বছর। তো আমি খাওয়া খাওয়া শুরু করি। খাওয়ার এক পর্যায়ে আমার বড় মেয়েকে বলি, তুমি আমার সাথে আসো। সে বলতেছে না, সে মার সাথে খাবে। ঠিক আছে, কারণ আমি তাতে খেয়ে আমার ছোটো মেয়েকে ধরতে হবে, রাখতে হবে, কারণ ওর মা একা আসলে পারে না, কারণ দুষ্ট। যাই হোক, খাবারের মান ভালো ছিল। আমার কাছে বোরহানিটাও ভালো লাগছে। তো বোরহানি খাওয়ার পরে ভাবলাম একটু মজও খাই। খাওয়া শেষ করলাম। খাওয়ার এক পর্যায়ে অনেক গরম লাগতেছিল, কারণ আসলে এইসব ফুড খাওয়ার পরে এমনি একটু শরীরে গরম চলে আসে। ওদের এখানে পর্যাপ্ত ঠান্ডা ছিল না। তারপর খাবার মেনুগুলো রিজনেবল ছিল, দেখে নিতে পারেন আপনারা।